বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোরসালিন ইসলাম, মোরসালিন স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যাডভার্ব নিয়ে। দেখেন, অ্যাডভার্ব অর্থ হচ্ছে বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। তো দেখেন, বিশেষণের বিশেষণ আমরা জানি অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে কি বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ কেন হলো? কারণ এটি মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সেজন্য এর নাম হয়ে গেছে বিশেষণের বিশেষণ। তো আরও একটা নাম দেওয়া হয়েছে যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া ভার্ব। তো ভার্বকে মডিফাই করার কারণে অ্যাডভার্বের আরেক নাম হয়েছে কি? ক্রিয়া বিশেষণ। তো আমরা প্রথমেই দেখব যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। আসলে আমরা এর আগের ক্লাসে অ্যাডজেক্টিভ পড়েছিলাম। তো অ্যাডজেক্টিভের সংজ্ঞায় আমরা দেখছিলাম যে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করার কাজ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্বের কাজ কি? তাহলে নাউন প্রোনাউন ব্যতীত অন্যান্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করাই হচ্ছে কি? অ্যাডভার্বের কাজ। তাহলে কাকে কাকে মডিফাই করবে না? নাউন এবং প্রোনাউনকে। তাহলে মডিফাই করবে কাকে কাকে? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এদেরকে মডিফাই করা কার কাজ? অ্যাডভার্বের কাজ। তো অ্যাডভার্ব মূলত এই সকলকে মডিফাই করলেও এর মূল কাজ হচ্ছে এই ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই তিনটিকে মডিফাই করা। তো আমাদের এডমিশন টেস্টগুলোতে কিন্তু আসেই এরকম কোশ্চেন যে অ্যাডভার্বের মূল কাজ কাকে মডিফাই করা। যদি অপশনে ভার্ব থাকে, প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে এবং ফ্রেজ থাকে, তাহলে আমাদের নিঃসন্দেহে দাঁড়াইতে হবে কি? ভার্ব। আর যদি আমাদের এই তিনটার কোনোটাই না থাকে, তাহলে এদের মধ্যে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার করতে হবে। যদি থাকে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, তাহলে আমরা কোনটা দেখাবো? অবশ্যই প্রিপোজিশন দেখাবো। তাহলে অ্যাডভার্বের মূল কাজ হলো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা। এছাড়াও প্রিপোজিশন, কনজাংশন এবং একটি ফ্রেজকে, একটা ক্লোজকে, এমনকি একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, একটি পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তো আপনারা ফ্রেজ এবং ক্লোজ এই বিষয়টি না জানলে সমস্যা নেই। আমি পরবর্তী কোনো একটি ক্লাসে ফ্রেজ ক্লোজ সম্বন্ধে বিশদ আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখেন, আসলে আমরা কিভাবে অ্যাডভার্বটা পাবো? তো ভার্বকে আমাদের প্রশ্ন করতে হবে। ভার্বকে প্রশ্ন করলেই আমরা কিন্তু অ্যাডভার্বটা পেয়ে যাবো। কীভাবে প্রশ্ন করতে হবে? হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, এই চারটি শব্দ দিয়ে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কি? অ্যাডভার্ব। তো এক্সাম্পল দেখি, হি রান, শি রানস ফাস্ট। এখানে অর্থ করি আমরা, শি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে হাউ দিয়ে আমরা প্রশ্ন করে কিন্তু উত্তর পাইলাম যে হাউ, অর্থাৎ কিভাবে দৌড়ায়। তাহলে ফাস্ট, দ্রুত, তাহলে এটি হবে কি? অ্যাডভার্ব। বুঝতে পারছেন? আশা করি বিষয়টি ক্লিয়ার। তারপর আরও একটা বিষয় আমি বলছিলাম যে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে মডিফাই করার বিষয়টি আমরা এবার জানি। তো দেখেন, এখানে দেখেন দ্রুত দৌড়ানো, দৌড়ানোটাকে কিন্তু মডিফাই করছে। যে কীভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তো সেই জন্য দৌড়ানোটাকে মডিফাই করার কারণে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? ভার্বকে মডিফাই করতে পারে। দেখেন এখানে রানসকে মডিফাই করছে ফার্স্ট। তারপর আর একটা এক্সাম্পল দেখি, ইউ আর ভেরি কাইন্ড, তুমি খুবই দয়ালু। এই যে হাউ, কীরকম দয়ালু, কেমন দয়ালু? খুবই দয়ালু। তাহলে এই ভেরিটা হচ্ছে কি? অ্যাডভার্ব। কারণ কাইন্ডটাকে মডিফাই করছে। এর যে দয়া, দয়াটার যে পরিধি সেটাকে আরও কী করেছে? বিস্তৃত করছে, যে খুবই দয়ালু এরকম। তো সেই জন্য কাইন্ড হচ্ছে, সেই জন্য আমাদের ভেরি হচ্ছে কি? অ্যাডভার্ব। এটা কাকে মডিফাই করছে? কাইন্ডকে মডিফাই করছে। এছাড়াও আমরা যদি হাউ দিয়ে প্রশ্ন করি, কীরকম দয়ালু? খুবই দয়ালু। তাহলে এই খুবই, ভেরি, এটি অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে? কাইন্ড নামক অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। তারপরে আর একটা এক্সাম্পল দেখি, হি স্পিক্স টু কুইকলি। তাহলে আমরা প্রশ্ন করি, সে কীভাবে কথা বলে? হাউ, কীভাবে কথা বলে? কুইকলি, টু কুইকলি, খুবই দ্রুত কথা বলে। তাহলে এখানে টুটা হচ্ছে কি? অ্যাডভার্ব। বুঝতে পারলাম আমরা। এবার আমরা দেখি যে কাকে মডিফাই করলো। তাহলে তার কথা বলার যে স্পিড, অর্থাৎ কুইকলি, দ্রুততা, সেটাকে মডিফাই করলো কিন্তু টু। যে খুবই দ্রুত কথা বললো, কুইকলি। তো টুটা এখানে অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে? অ্যাডভার্বকে মডিফাই করছে এখানে। আমরা যদি এবার টুটাকে বাদ দিয়ে দেখেন, হি স্পিক্স কুইকলি, সে দ্রুত কথা বলে। তো কথা বলাটাকে মডিফাই করার কারণে কিন্তু অ্যাডভার্ব। আবার এখানে আমরা এর পূর্বে টু নামক অ্যাডভার্বটা ব্যবহার করে কাকে মডিফাই করছি? কুইকলিকে মডিফাই করছি। তাহলে এটিও অ্যাডভার্ব হবে আর কুইকলিও কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে দুইটা অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব, টু অ্যাডভার্ব।
এছাড়াও আমরা আরো কয়েকটা সেন্টেন্স দেখি, যে আমি যদি লিখি হি ওয়েন্ট হোম, হি ওয়েন্ট হোম, তো দেখেন হি ওয়েন্ট হোম, এখানে সে কোথায় গেল, বাসায় গেল, কোথায় দিয়ে, অর্থাৎ হোয়ার দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা উত্তর পাই না। তো এখানে হোমটা হচ্ছে কি অ্যাডভার্ব, কাকে মডিফাই করছে, তো এখানে যাওয়াটাকে মডিফাই করছে, যে কোথায় গেল, সেই জন্য এই হোমটা হচ্ছে কি অ্যাডভার্ব, আর এটি ওয়েন্ট তো ভার্ব, আপনারা জানেন। এছাড়া আমরা যদি আরও বলি যে হি হি ওয়াক্স স্লোলি, এইভাবে না লিখি হি ওয়াক্স আপ আর্লি, হি ওয়াক্স আপ আর্লি লিখলাম, তাহলে এখানে এই যে আর্লি, তাহলে কখন, সময় কিন্তু বোঝাইছে, যে হোয়ার কখন, তাহলে কখন, হোয়েন কখন, তাহলে আর্লি খুব সকালে বা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, এরকম। তাহলে এটা কাকে মডিফাই করছে, হোয়াটসঅ্যাপকে মডিফাই করছে, যে ভার্বকে মডিফাই করছে, হোয়াটসঅ্যাপকে মডিফাই করছে কে, আর্লি, সেই জন্য এইটা হচ্ছে কি বলেন তো অ্যাডভার্ব, যে হোয়াটসঅ্যাপ হচ্ছে কি ভার্বকে মডিফাই করছে। এবং আমরা যদি প্রশ্ন করি কি দিয়ে, হোয়েন কখন উঠেছে, ভেরি আর্লি, অর্থাৎ খুব সকালে উঠেছে, আর্লি উঠেছে। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, দেখেন আমি যদি লিখি হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, সে কোথায় গেল, স্কুলে গেল, হোয়ার দিয়ে প্রশ্ন করলাম আমরা, হোয়ার কোথায় গেল, তাহলে ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ টু স্কুল হচ্ছে কি অ্যাডভার্ব, এটা কাকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে, কোথায় যাওয়া, যাওয়াটাকে মডিফাই করছে, তাহলে কোথায় গেল, স্কুলে গেল, তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তাকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। এই যে হোয়ার দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলা হয়, হাউ দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলা হয়। এবার আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করি, এবার আমি যদি বলি এই যে হি ওয়াকস আপ আর্লি, সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, এই যে ওয়াকস আপকে মডিফাই করলো আর্লি, আর্লি হচ্ছে কি অ্যাডভার্ব, তাহলে কখন ঘুম থেকে ওঠে, হোয়েন, কখন, হোয়েনকে প্রশ্ন করি যে কখন ঘুম থেকে ওঠে, ভাবটাকে প্রশ্ন করি, ওঠাটাকে কখন ওঠে, আর্লি ওঠে, তো এই আর্লি হচ্ছে কি অ্যাডভার্ব, আর ওয়াকস আপ হচ্ছে কি ভার্ব। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা এবার আমরা এই যে প্রিপোজিশন, কনজাংশন, ফ্রেজ, ক্লোজ এবং একটা সেন্টেন্সকেও যে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, সেই বিষয়টি দেখব। যাই হোক, আমরা দেখলাম যে একটি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, আর ভার্বকে মডিফাই করে। আপনারা হয়তো এটাই জানেন যে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করা, আর অ্যাডভার্ব স্বয়ং নিজেকে মডিফাই করাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। কিন্তু আপনারা এটা জানেন না হয়তো যে অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করতে পারে, প্রিপোজিশনকে মডিফাই করতে পারে, একটা ফ্রেজকে মডিফাই করতে পারে, এমনকি একটি ক্লোজ এবং একটি সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তো এই বিষয়গুলো আপনারা না জানলে একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করুন, আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন তাহলে অ্যাডভার্বের কাজ কাকে মডিফাই করা, প্রিপোজিশনকে মডিফাই করা, তারপর কনজাংশনকে মডিফাই করা, একটি ফ্রেজকে মডিফাই করা, তারপর একটি ক্লোজকে মডিফাই করা, এমনকি একটি সেন্টেন্সকেও মডিফাই করা। কার কাজ? অ্যাডভার্বের কাজ। তো আমরা এগুলো ক্রমান্বয়ে দেখবো যে অ্যাডভার্ব এগুলোকে যে মডিফাই করে। তো আমরা 5 নম্বর এক্সাম্পলটা দিয়েই শুরু করি। দেখেন দেখেন যে শি ওয়াজ স্ট্যান্ডিং জাস্ট বিহাইন্ড মি, এখানে দেখেন বিহাইন্ড, বিহাইন্ড আমরা জানি প্রিপোজিশন, তো পেছনে, তো প্রিপোজিশন, এই প্রিপোজিশনটাকে মডিফাই করছে জাস্ট শব্দটি, ঠিক পেছনে, জাস্ট ঠিক পেছনে, এরকম জাস্ট দিয়ে বোঝাইছে। তাছাড়া আমরা যদি প্রশ্ন করি যে কোথায়, পেছনে, হোয়ার দিয়ে প্রশ্ন করতেছি কোথায়, পেছনে, তাহলে এটি অ্যাডভার্বের কাজ করছে। এখানে কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। আর মডিফাই করেছে, কে, এই জাস্টটা মডিফাই করেছে। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? প্রিপোজিশনটাকে মডিফাই করতে পারে, যে ঠিক পেছনে, জাস্ট বিহাইন্ড, ঠিক পেছনে। সেই জন্য
এই বিহাইন্ড সরি এই অ্যাডজাস্ট হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডজাস্ট কাকে মডিফাই করছে? প্রিপজিশনটাকে মডিফাই করেছে। এবার দেখেন উই অ্যারাইভড অনলি আফটার দ্য মিটিং হ্যাড এন্ডেড। এদিকে একটা কনজাংশন ক্লোজ, এদিকে একটা ক্লোজ, দুই দিকে দুইটা ক্লোজ। আপনারা ক্লোজ সম্বন্ধে ধারণা না থাকলে কোনো সমস্যা নেই, আপাতত জেনে নেন এটুকুই যে এটা একটা ক্লোজ, যে এটা একটা ক্লোজ আর এইদিকে একটা ক্লোজ, এতটুকু জেনে নেন। ক্লোজ সম্বন্ধে বিস্তারিত ধারণা না থাকলেও কোনো সমস্যা নেই, শুধু এতটুকু আপাতত জেনে নেন যে এটিও একটি ক্লোজ, এটিও একটি ক্লোজ। তাহলে এদেরকে যুক্ত করেছে কে? আফটার। তো আফটার হচ্ছে কি কনজাংশন, আর এই আফটারটাকে মডিফাই করেছে অনলি। অনলি সেজন্য কি অ্যাডভার্ব। এবার আমরা অর্থ করি, তাহলে উই অ্যারাইভড আমরা পৌঁছালাম, অনলি আফটার দ্য মিটিং হ্যাড এন্ডেড মিটিংটি শেষ হওয়ার পর। তাহলে আমরা মিটিংটি শেষ হওয়ার পর সেখানে পৌঁছালাম। তাহলে অনলি কেবলমাত্র মানে পৌঁছানোটা পৌঁছানোর পরপরেই কিন্তু মিটিংটা শেষ হয়ে গেছে, সেজন্য আফটারটাকে মডিফাই করছে কে? অনলি নামক অ্যাডভার্বটি। তাহলে অনলি এখানে কি বলেন তো? অ্যাডভার্ব। এটা কাকে মডিফাই করছে? কনজাংশন আফটারটাকে মডিফাই করছে। আর এটা কনজাংশন কিভাবে আমি পরে আপনাদের বোঝাবো যে এগুলো কিভাবে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে পরবর্তীতে। তো আপাতত আপনারা এতটুকু জেনে নেন যে এই আফটারটা হচ্ছে এখানে কি কনজাংশন, এদিকে একটা ক্লোজ এদিকে একটা ক্লোজ, দুইটা ক্লোজকে যুক্ত করেছে এই আফটারটা। এই আফটারটাকে মডিফাই করেছে কে? এই যে অনলি নামক শব্দটি, সেই জন্য এই অনলি হচ্ছে এখানে কি অ্যাডভার্ব। তারপর আর একটা এক্সাম্পল দেখি কনজাংশনেরই, যে দে ফেল্ড সিম্পলি বিকজ শি ওয়াজ লেজি। তাহলে দে ফেল্ড সরি দে হবে দে ওয়াজ লেজি। তাহলে দে ফেল্ড তারা ব্যর্থ হলো, সিম্পলি বিকজ কারণ তারা সাধারণভাবেই ব্যর্থ হলো। কেন? তারা লেজি ছিল। তো এখানে এই যে বিকজ কারণ, এই কনজাংশনটাকে মডিফাই করেছে কি সিম্পলি, অর্থাৎ সাধারণভাবে। অর্থাৎ কিভাবে তারা কেন মডিফাই মানে কেন তারা ব্যর্থ হলো, কিভাবে ব্যর্থ হলো? সিম্পলি সাধারণভাবে ব্যর্থ হলো। এই কনজাংশনটাকে মডিফাই করেছে কে? এই যে সিম্পলি, সেজন্য এই সিম্পলি এখানে কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কাজ কাকে মডিফাই করা? শুধু কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ভার্বকে মডিফাই করা তা না, কনজাংশনকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব। এবার দেখেন একটি ক্লোজকে মডিফাই করতে পারে, একটি ফ্রেজকে মডিফাই করতে পারে। তো আগে এটা দেখি 4 নাম্বারটা, এখানে ফ্রেজ এর একটা एग्जांपल দিছি। দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার মাই হেড। এখানে ওভার মাই হেড মাথার উপরে, তো এটি পুরোটা একটা কি ফ্রেজ। ফ্রেজ কাকে বলে, ক্লোজ কাকে বলে, এগুলো আমি আলোচনা করব। তো এখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব লাগে, অর্থাৎ প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব না থাকলে সেগুলো ফ্রেজ হয়ে যায়। একগুচ্ছ শব্দ সমষ্টি যেখানে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকবে না, সেগুলো ফ্রেজ। এখানে কিন্তু নাই তা, সেজন্য এটি ফ্রেজ। এগুলো আমি পরে আলোচনা করবো। তো যাই হোক, এটি একটা ফ্রেজ, আপাতত এতটুকু জেনে নেন। এই ফ্রেজটাকে মডিফাই করেছে কে? এক্স্যাক্টলি নামক শব্দটি। এই এক্স্যাক্টলি এখানে হচ্ছে কি অ্যাডভার্ব। এক্স্যাক্টলি পুরো ফ্রেজটাকে মডিফাই করেছে, সেজন্য এই এক্স্যাক্টলি এখানে হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কাকে মডিফাই করা? একটি ফ্রেজকে মডিফাই করা, সেজন্য এক্স্যাক্টলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে আমরা কি জানলাম? প্রিপজিশনকে মডিফাই করে দেখলাম, কনজাংশনকে মডিফাই করে দেখলাম, ফ্রেজকে মডিফাই করে দেখলাম। এবার দেখবো ক্লোজকে মডিফাই করা। তো দেখেন, ফরচুনেটলি হি স্কেপড দ্য অ্যাক্সিডেন্ট। এই যে এইটি পুরোটা একটা কি ক্লোজ বলতে পারি। আমি একটু আগে বললাম যে ফ্রেজে একাধিক শব্দ, ক্লোজে একাধিক শব্দ, কিন্তু ফ্রেজে আপনাদের ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব থাকবে না, ক্লোজে থাকবে। এই যে দেখেন ক্লোজে স্কেপ কিন্তু আছে, এগুলো পরে আলোচনা করবো ফ্রেজ ক্লোজ। আপাতত আপনাদের বোঝার সুবিধাতে বললাম যে ফ্রেজ ক্লোজ কি, একাধিক শব্দ, এখানে অবশ্য ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব থাকে। এই যে দেখেন প্রিন্সিপাল ভার্ব এখানে আছে, অর্থাৎ এটি ক্লোজ। তো এটাকে মডিফাই করছে কে? ফরচুনেটলি শুরুতে বসে পুরো কোরসটাকে মডিফাই করেছে। আমরা এটাকে সেন্টেন্সও বলতে পারি একটি, এটাকে আমরা একটা সেন্টেন্সও বলতে পারি। আবার ক্লোজ কেন বলতে পারি? এটা বাক্যের একটা অংশ। যাই হোক, আপনারা এতটুকু জানেন না যে এটি একটি ক্লোজ বা সেন্টেন্স, এটাকে মডিফাই করেছে কে? ফরচুনেটলি। পরে আমি ক্লোজ ফ্রেজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। দেখেন, পারহ্যাপস দে উইল কাম টুমরো। সম্ভবত তারা আগামীকাল আসবে। তাহলে পারহ্যাপস সম্ভবত, এটি কাকে মডিফাই করেছে? পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে যে তারা আগামীকাল আসতে পারে, এরকম একটা পসিবিলিটি দেখিয়েছে। তাহলে এই যে দে উইল কাম টুমরো, এটি এই পুরোটাই কিন্তু একটা বাক্য, এই বাক্যের একটা অংশ হিসেবে কাজ করে। ক্লোজ মানে বাক্যাংশ, বাক্যের অংশ হিসেবে কাজ করে। আবার এটাকে আমরা একটা সেন্টেন্সও বলতে পারি। এই সেন্টেন্সটাকে বা এই ক্লোজটাকে মডিফাই করেছে পারহ্যাপস, সেজন্য এই পারহ্যাপসটা কি বলেন তো? অ্যাডভার্ব। তারপর তারপর ফরচুনেটলি মডিফাই করেছে হি স্কেপড দ্য অ্যাক্সিডেন্ট, এই সেন্টেন্সটিকে।
তাহলে আমরা কি শিখলাম, যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, শুধু কি অ্যাডজেক্টিভ ভার্ব আর অ্যাডভার্বকে মডিফাই করে তা না। তাহলে একটি অ্যাডভার্ব মডিফাই করতে পারে প্রিপজিশনকে, কনজাংশনকে, একটি ফ্রেজকে, একটি ক্লোজকে, এমনকি একটি পুরো সেন্টেন্সকে মডিফাই করা কার কাজ? অ্যাডভার্বের কাজ। আরো কয়েকটা এক্সাম্পল দেখবো। দেখেন, আমি যদি লিখি হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, সে কোথায় গেল? স্কুলে গেল। হোয়ার দিয়ে প্রশ্ন করলাম আমরা, হোয়ার কোথায় গেল, তাহলে ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ টু স্কুল হচ্ছে কি অ্যাডভার্ব। এটা কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। কোথায় যাওয়া, যাওয়াটাকে মডিফাই করছে। তাহলে কোথায় গেল? স্কুলে গেল। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। এই যে হোয়ার দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলা হয়। হাউ দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলা হয়। এবার আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করি। এবার আমি যদি বলি এই যে হি ওয়াকস আপ আর্লি, সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। এই যে ওয়াকস আপকে মডিফাই করলো আর্লি, আর্লি হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে কখন ঘুম থেকে ওঠে? হোয়েন, কখন? হোয়েনকে প্রশ্ন করি যে কখন ঘুম থেকে ওঠে, ভাবটাকে প্রশ্ন করি, ওঠাটাকে কখন ওঠে? আর্লি ওঠে। তো এই আর্লি হচ্ছে কি অ্যাডভার্ব, আর ওয়াকস আপ হচ্ছে কি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা দেখব অ্যাডভার্বের ক্লাসিফিকেশন। অ্যাডভার্ব মূলত তিন প্রকার: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কয় প্রকার? তিন প্রকার: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব। প্রথমত আমরা ইন্টারোগেটিভ এবং রিলেটিভ অ্যাডভার্ব সম্বন্ধে জানবো, আর সিম্পল অ্যাডভার্ব সম্বন্ধে নেক্সট পার্টে আমরা আলোচনা করব। আজকে আমাদের এতটুকুই। আজকে আমাদের ফার্স্ট পার্ট ইন্টারোগেটিভ এবং রিলেটিভ অ্যাডভার্বের আলোচ্য বিষয়ের মধ্য দিয়ে শেষ হবে। নেক্সট পার্টে আমরা অ্যাডভার্বের বাকি অংশটুকু আলোচনা করব। যাই হোক, দেখেন ইন্টারোগেটিভ ও রিলেটিভ অ্যাডভার্ব, এটি শর্টকাট, তো এটি সেজন্য শুরুতে আলোচনা করতেছি। আর সিম্পল অ্যাডভার্বই মূলত কিন্তু অ্যাডভার্ব, সেজন্য এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। এগুলোর বিস্তারিত আলোচনা আছে। দেখেন তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ও রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যে অ্যাডভার্ব গুলো বাক্যের শুরুতে বসে প্রশ্ন সূচিত করে তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। আর যে অ্যাডভার্ব গুলো দুটি ক্লোজকে যুক্ত করে, বাক্যের দুটো অংশকে যুক্ত করে, তাদেরকে বলা হয় কি? রিলেটিভ অ্যাডভার্ব। এক্সাম্পল দেখি। আর ইন্টারোগেটিভ এবং রিলেটিভ যাই হোক, এরা চার ধরনের। কয় ধরনের? চার ধরনের, অর্থাৎ চারটা। হাউ, হোয়েন, হোয়ার, হয়। হাউ, হোয়েন, হোয়ার, হয়। এটা বাক্যের শুরুতে বসলে ইন্টারোগেটিভ, এই যে দেখেন শুরুতে বসছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, মানে এটা ইন্টারোগেটিভ, প্রশ্ন করতে বসেছে। তারপরে এখানে দেখেন হোয়েন, বাক্যের শুরুতে বসেছে, শেষে প্রশ্নবোধক, মানে প্রশ্ন করতে হোয়েন বাক্যের শুরুতে বসেছে, মানে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবার দেখি রিলেটিভ। রিলেটিভ মানে তো রিলেট করা, সংযুক্ত করা। দেখেন নোবডি নোস হাউ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এইদিকে একটা ক্লোজ, এইদিকে একটা ক্লোজ, অর্থাৎ বাক্যের অংশ। ক্লোজ মানে হচ্ছে বাক্যের অংশ, পুরোটা একটা বাক্য। এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ। এখন আপনাদের আমি অনুরোধ করতেছি যে ক্লোজ বিষয়টি আপাতত বোঝার চেষ্টা করেন না, যে এটা ক্লোজ কেন হইল। কারণ আমি এখনো ক্লোজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি নাই। যখন করবো তখন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে ক্লোজ বিষয়টা কি। আপাতত জেনে নেন এই যে ক্লোজ মানে বাক্যাংশ, এতটুকু বুঝ রাখেন যে ক্লোজ মানে বাক্যাংশ। আর এই পুরোটাই একটা বাক্য, এই বাক্যের এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুটোকে রিলেট করছে, যুক্ত করেছে কি? হাউ। সেজন্য এই হাউটা হচ্ছে কি? রিলেটিভ অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? রিলেটিভ অ্যাডভার্ব। আর এখানে হাউ কোথায় বসেছে? শুরুতে বসেছে, বসে কি করছে? প্রশ্ন সূচিত করেছে, সেজন্য এটি হচ্ছে কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। দেখেন এখানে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, মানে এটি কিন্তু ইন্টারোগেটিভ নয় এই হাউটা এখানে। এবার আর একটা এক্সাম্পল দেখি। হোয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন বা তোমার জন্ম কবে, তো জন্ম তারিখের কথা বলা হয়েছে। তো হোয়েন, এই হোয়েনটা কোথায় বসেছে? বাক্যের শুরুতে বসেছে, প্রশ্ন সূচিত করছে, এই যে শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, সেই জন্য এটি কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই যে দেখেন মানডে ইজ দ্য ডে হোয়েন আই ওয়াজ বর্ন। তাহলে এখানে এই যে হোয়েনটা কি করেছে? এই যে মানডে ইজ দ্য ডে এই অংশটি এবং হি ওয়াজ বর্ন এই অংশটিকে যুক্ত করেছে, সেজন্য হোয়েন হচ্ছে কি? রিলেটিভ। আবার এই যে রিলেটিভ অ্যাডভার্ব গুলো আছে না, এদেরকে আমরা কনজাংশনও বলতে পারি। কি বলতে পারি? কনজাংশনও বলতে পারি। কারণ কনজাংশনের কাজেই হচ্ছে দুটি ওয়ার্ডকে যুক্ত করা, দুটি ফ্রেজকে যুক্ত করা, দুটি ক্লোজকে যুক্ত করা। তো যাই হোক, আমরা এগুলো পরে জানবো যখন কনজাংশন পড়বো। তো আপাতত এতটুকু জেনে নেন যে এটি পুরোটা একটা কি? বাক্য, সেন্টেন্স। এই সেন্টেন্সের এই অংশটি এবং এই অংশটি, এই দুই অংশটিকে যুক্ত করেছে কি? হোয়েন। এই হোয়েন, সেজন্য এখানে কি? কনজাংশন, সরি রিলেটিভ অ্যাডভার্ব।
রিলেটিভ কোন রিলেটিভ? রিলেটিভ অ্যাডভার্ব। এটি কি রিলেটিভ অ্যাডভার্ব। যদি কোথাও দেখেন যে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, এই চারটি শব্দ বাক্যের মাঝখানে বসেছে, অর্থাৎ দুইটি অংশকে যুক্ত করেছে, তখন এদের নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আর হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই এরা যখন দেখবেন যে একটা বাক্যের শুরুতে বসেছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অর্থাৎ প্রশ্ন সূচিত করেছে, তখন এটি হচ্ছে রিলেটিভ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তখন এটি কি হবে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যাডভার্বের ফার্স্ট অংশ এতটুকুই। নেক্সট পার্টে আমরা অ্যাডভার্বের বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ বাকি অংশটুকু আলোচনা করব। নেক্সট পার্টে আমরা আলোচনা করব সিম্পল অ্যাডভার্ব নিয়ে, অর্থাৎ সিম্পল অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা আরো আলোচনা করব অ্যাডভার্বের পজিশন নিয়ে, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে অ্যাডভার্ব মূলত বসে। আরো আলোচনা করব অ্যাডভার্বের অন্যান্য ব্যবহার নিয়ে, যে কোথায়, কোন জায়গায়, কিভাবে, কোথায় অ্যাডভার্ব বসে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ পরের পার্টটি হতে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যাডভার্বের জন্য। তো আপনারা পরের পার্টটি দেখার অপেক্ষায় থাকবেন। আজকের পার্ট এতটুকুই। খোদা হাফেজ। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।